জানাইতেছি আপনাদেরকে যে জানাইতেছি যে আমাদের বিগত 22/7/1925 সালে অনুমানিক বিকাল 4টা থেকে 4:30 পর্যন্ত মধ্যেই আনিসা হেলথ কেয়ারে আমাদের এক সহকর্মী চিকিৎসক আমাদের এই জুনিয়র ছোট ভাই গোলাম রব্বানী সোহাগকে অতর্কিত ভাবে তার ডিউটিরত অবস্থায় আল্ট্রাসাউন্ড রুমে ঢুকে ভিতরের রুম বন্ধ করে উপর্যুপরি ছুরিকাঘাত করে একদল দুষ্কৃতিকারী। আমরা তার সুষ্ঠু বিচারের জন্যই আমরা সরকারের নিয়ম অনুযায়ী আমরা আদালতে শরণাপন্ন হই এবং যথাযথ বিচার পাওয়ার জন্য আমাদের সকল চিকিৎসকবৃন্দ আজকে এই ঘটনার প্রতিবাদ জানাই আমরা সমবেত হয়েছি। অনেকটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়, যার পরিপ্রেক্ষিতে কিছু সংখ্যক ঘটনা ঘটে, কিন্তু আমাদের সুনামগঞ্জ কিন্তু আসলে জনগণ অত্যন্ত ভালো। আমি বিগত প্রায় 30 বছর ধরে সুনামগঞ্জ এই ধরনের ডাইরেক্ট কোন চিকিৎসককে ছুরিকাঘাত করতে দেখি নাই। হয়তো অনেকের গালাগালি আমাদের সহ্য হয়ে গেছে, আমরা গালাগালি সহ্য করে নাই, কারণ অনেকেই রুগী নিয়ে আসে, তাদের সেন্টিমেন্টাল একটু খারাপ থাকে, এটা আমরা মেনে নেই, কিন্তু সরাসরি গায়ে হাত তোলা এটা মেনে নেওয়ার কোনো যুক্তি নেই। এবং আপনারা যদি মনে করেন যে এটা সুষ্ঠু বিচার হওয়া দরকার, এবং আমরাও মনে করি আইন আনুক, বাংলাদেশের সরকারের যে আইন আছে সেই আইন মানুক, ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সকল স্তরের চিকিৎসক বৃন্দকে আমি অনুরোধ জানাবো যেন সর্বস্তরের সবাই যেন আমাদের নিজেদের জন্য সুরক্ষার জন্যই আমরা একত্রিত থাকি এবং প্রতিকারের জন্য আমরা চেষ্টা করি যেন ভবিষ্যতেও আর এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমরা চিকিৎসক আপনাদের জন্য সেবার জন্য আছি। আমাদের অনেক দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু একজন চিকিৎসকের গায়ে হাত তোলা আসলে খুবই দুঃখজনক ঘটনা। এবং যে ঘটনাটা ঘটেছে আনিসা ক্লিনিকে ডাক্তার সোহানুর রহমান সৌরভের উপরে খুবই নিন্দনীয় কাজ হয়েছে। আমি মনে করি এই ধরনের গোলাম রব্বানী সৌরভ না, তো আমি মনে করি এই ধরনের কাজ আসলে করলে আমরা চিকিৎসায় ভয় পাবো এবং এই ধরনের ঘটনা যদি ঘটে আমরা আস্তে আস্তে নিরুৎসাহিত হব। তো আশা করি ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেই জন্য যারা এই সংশ্লিষ্ট আছেন তারা ব্যবস্থা নেবে। ধন্যবাদ। আমরা অত্যন্ত ন্যাক্কারজনকভাবে ঘৃণা জানাচ্ছি যে ওই দিনের ঘটনায় একজন ডাক্তারকে কর্মরত অবস্থায় অত্যন্ত জঘন্যভাবে আক্রমণ করে তাকে আহত করেছেন। ডাক্তার মুকুলরঞ্জন চক্রবর্তী ইতিমধ্যে বিস্তারিত বলেছেন, আমরা পরে জেনেছি। ডাক্তার এখনও চিকিৎসাধীন আছেন। সুনামগঞ্জে এমনি ডাক্তারদের সংকট, চিকিৎসক সংকট, দীর্ঘদিন থেকে সুনামগঞ্জের চিকিৎসক পুরো মাত্রায় চিকিৎসক থাকে না। এখানে একটা মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে, আজ পর্যন্ত মেডিকেল কলেজে চালু করতে পারে নাই চিকিৎসকরা পাবে। এ মতো অবস্থায় স্বল্প সংখ্যক চিকিৎসক নিয়ে সুনামগঞ্জের বিভিন্ন ক্লিনিকে যে চিকিৎসা দিচ্ছেন, এই জন্য ওদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত। অথচ তার উপরে আমরা আক্রমণ করি। সুনামগঞ্জ সদর হাসপাতাল যে ব্যবস্থা আছে, এই 30 কোটি মানুষের 30 লাখ মানুষের সেবা দেওয়া সম্ভব নয়। প্রাইভেট ক্লিনিক আছেই বলেই আপনারা চিকিৎসা পাচ্ছেন। এর মতো অবস্থায় চিকিৎসা দেওয়ার পরেও চিকিৎসকের যে উনাকে আক্রমণ করেছেন তার স্ত্রীকে পরীক্ষা নিরীক্ষা করে দেওয়ার পরও বাসার থেকে গিয়ে আবার গুন্ডা নিয়ে এসে উনার উপর আক্রমণ করা অত্যন্ত লজ্জাজনক, সুনামগঞ্জের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমি আশা করি সচেতন নাগরিক সমাজ এ ব্যাপারে উদ্যোগী হবেন। ওই চিকিৎসার কোনো দোষ নয়, এই চিকিৎসক আমার বিএমের সম্মানিত সদস্য। আমি বিএমের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা করি এবং ভবিষ্যৎ যাতে এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমি আইনকারী সরকারি সংস্থা সহ অন্যান্য সবাই সক্রিয় পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে। সদর হাসপাতালে সহ সমস্ত সুনামগঞ্জ জেলায় ডাক্তারের প্রচুর সংকট। এমন অবস্থা যদি আপনারা যদি এরকম আচরণ করে তাহলে এরা ম্যাক্সিমাম ডাক্তার হচ্ছে বিদেশে, আমাদের সুনামগঞ্জের ডাক্তার খুবই কম। আমি মনে করি যে এগুলো আমাদের ডক্টররা সর্বোচ্চ এই সেবা দেয়। আপনাদের সহনশীলতা অনেক দরকার। আর এ থেকে যে ঘটনা ঘটছে যেটা জানছি, এটা হচ্ছে যে ওইখানে একটা আলোচনা হওয়ার পরে তারপর একটা কথা নিয়ে সমাধান হওয়ার পরে ওই লোক তার বাসা থেকে আরো দলবল নিয়ে এসে ক্লিনিকে তার দরজা লাগিয়ে তাকে আহত করে। এটা অত্যন্ত ওই ন্যাক্কারজনক ঘটনা।
আমাদের এক স্যার বলছিলেন যে আমাদের সাথে এই রিক্সাওয়ালার সাথে আর ডাক্তারের মধ্যে পার্থক্য নাই, দুজনে মারলে কোনো বিচার নাই। আমাদেরকে চলে কোনো কিছু হলেই চলে আসে আমাদের সমঝোতার জন্য। আমরা মনে করি এগুলো বিচার হওয়া দরকার। এর পাশাপাশি বলে সদর হাসপাতালে অনেকে এসে এদের অনেক মানে সামান্য জিনিসটা অনেক বিশৃঙ্খলা করে। এতে হবে আমাদের এই ম্যাক্সিমাম ডক্টর হচ্ছে বাইরের ডক্টর, এরা বিভিন্ন অজুহাতে এমনিতে চলে যেতে চায়। আমি বলবো আমাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি সদর হাসপাতাল থেকে। এবং এখানে যে ক্লিনিকগুলো আছে আমাদের সুনামগঞ্জে ম্যাক্সিমাম ক্লিনিকে ডাক্তার বাইরে ডাক্তাররা চালায়, আমাদের সুনামগঞ্জের কোনো ডক্টর কোনো ক্লিনিক কাজ করে না। আমি মনে করি যে এই ক্লিনিকের স্বার্থের জন্য ওদেরকে আপনাদের এই কোনো যদি সমস্যা হয়, কোনো যদি আপনাদের যে কোনো কারণে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আমাদের বিচারের জায়গা আছে, আমাদের সিভিল সার্জন আছে, আমাদের এখানে সংগঠন আছে, আদালত, যে কোনো জায়গায় আপনার বিচারের জন্য চাইতে পারেন। তারপর যদি বিচার না পান তাহলে আপনাদের ব্যবস্থা আছে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। প্রতিরোধ করতে হলে সঠিক বিচার করতে হবে, না হলে তো সমাজের বিচার থাকবে না, মানুষ হতাশ হবে। এই জন্য আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি ঘটনার, আর আমরা জোর দাবি জানাচ্ছি এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত করে আইন মাফিক নিয়ম অনুসারে এটার বিচার করা হোক, এতে যেন গাফিলতি না হয়, পরিস্থিতি আরো যাতে খারাপ না হয় এই ঘটনার কারণে আমরা এটা সতর্ক করছি। এবং আবারও জোর দাবি জানাচ্ছি এটা সঠিক তদন্ত সুষ্ঠুভাবে করে একটা বিচার হোক।